আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজ চলে আসলাম বাজারে কয়েল পাখি কিনতে। তো ছোট ভাই ও এক ফ্রেন্ডকে পাঠিয়ে দিছি আগেই। গিয়ে দেখি অলরেডি পাখি কিনা হয়ে গিয়েছে, সবগুলো এখন ব্যাগে ভরতেছে। হঠাৎ আজ পাখি কিনতে আসলাম কি জন্য এবং এই পাখি দিয়ে কি করব সেটা ইন্টারভিউ ভিডিওর পরেই বলছি। আসলে এখন শীতের সময়, এই সময়তে যদি বারবিকিউ না করা হয় তো বিষয়টা কেমন হয়ে যায়। এই জন্য আমরা এই সুন্দর কোয়েল পাখিগুলা কিনে নিয়ে যাচ্ছি। পাখিগুলা খাঁচাই করে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু কি করব, আজকে এইগুলো বারবিকিউ করব, তার জন্য সামান্য ব্যাগেই নিয়ে যাচ্ছি। অতঃপর 7 জোড়া পাখি নেওয়ার পরে ছোট ভাই বলছে, ভাই চলেন একটু ওজন দিয়ে দেখি। তো ওজন দিতে গিয়ে দেখি একবার 2 কেজি আপ হচ্ছে, একবার ডাউন হচ্ছে। তো আমরা ধরে নিলাম 2 কেজির আশেপাশে। যদিও আমরা 6 জন, তো এটা দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। আজ আমাদের কাছে বাইক নেই, তো আমরা একটি অটোতে করে যাচ্ছিলাম কিনে নিয়ে যাওয়ার পরে, এবং তার পাশেই দেখেন আমাদের কালেখালী স্টেশন। ব্যাগটি একটু ফাঁকা রাখা হয়েছে যাতে আলো বাতাস প্রবেশ করে, নাহলে মারা যাবে। আর এখানে অনু রাউটার রয়েছে, আসলে এটা দিয়ে ছোট ভাই বাসায় তার ওয়াইফাই নিবে। অতঃপর বাসায় চলে আসলাম। তারপর সর্বপ্রথম যে কাজ, আমাদের এই কলার পাতা কাটতে হচ্ছে। ছোট ভাইকে লাগিয়ে দিলাম কলার পাতা কাটার জন্য। তো এই কলার পাতার উপর এই পাখিগুলা জবাই করে রাখতে হবে। অতঃপর ছোট ভাইকে বললাম, দেখ আগে পাখিগুলা বেঁচে আছে কিনা। তো না, দেখলাম সবগুলোই ঠিকঠাক আছে, ওদের জান শক্ত। তো এখন কি করতে হবে, সব কয়টা পাখি আল্লাহু আকবার দিতে হবে। তো সেটা কাজ শুরু করতেছি। এই হলো পাখি, এখনই শুরু করব। তারপর একটি একটি করে সবগুলা পাখি জবাই করা হচ্ছে। তারপর সবগুলা পাখি জবাই করার পর এগুলা পরিষ্কার করতে হবে। ফ্রেন্ডকে বললাম, তুই এগুলা পরিষ্কার করতে থাক, আমি বারবিকিউর মেশিনটা নিয়ে আসি। কারণ ওই মেশিনটা আগে পরিষ্কার করতে হবে। ওই মেশিনটার উপরে যেখানে গোশ রাখতে হবে সেটা ঝং ধরে গিয়েছে, এবং কিছু কয়লা আছে, আর কিছু কয়লা আমাদের বাজার থেকে আনতে হবে। তো আমাদের আরও কিছু কেনাকাটা আছে, সে সময় একই সঙ্গে কয়লা নিয়ে আসবো। তারপর আমাদের সঙ্গে যুক্ত হলো আরও একটি ছোট ভাই, ওকে কাজে লাগিয়ে দিলাম। শীষ কাগজ ধরিয়ে দিলাম যে এইগুলো ঘষে ঘষে পরিষ্কার কর। তারপর পাখিগুলা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এগুলো ধোয়ার জন্য নিয়ে যেতে হবে বাসায়। তো সেটা করা যাক। গোশগুলা আর ছোট করব না, কারণ আমরা আস্ত পাখিগুলাই বারবিকিউ করব। তারপর গোশগুলা আমি বাসায় নিয়ে যাচ্ছি ভালো মতন ধোয়ার জন্যে। এই গোশগুলা 2 থেকে 3 বার ভালো মতন ধুতে হবে, পরিষ্কার করতে হবে। অতঃপর গোশগুলা ধোয়ার পর আমরা এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত হওয়ার অপেক্ষায়। তো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা এখন এইগুলা মশলা মাখিয়ে আবারও কিছু সময় ফ্রিজে রেখে দিব, যাতে করে এই মশলাগুলো গোশের মধ্যে ভালো মতন প্রবেশ করে, আরও স্বাদটা প্রচুর টেস্ট হয়। তো এখানে কিছু বাটা আছে, পেঁয়াজ রসুন মরিচ একসঙ্গে মিক্সড। তো এগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, এবং সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। অতঃপর সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু তেলটা দেওয়া ছিল বাকি। এটা দেওয়ার পর সুন্দর করে মিক্সিং করা হচ্ছে, প্রতিটা জায়গায় যেন এই মশলা লেগে যায়। তারপর এগুলো রেখে দিব। তারপর বারবিকিউ তৈরি করার জন্য যে মেশিনটা, সেটা এখানে বসানো হচ্ছে কয়টা ইটের মাধ্যমে। আমাদের মেশিনটা বসানোর কাজ শেষ। ছোট ভাই এদিকে তেল দিচ্ছিল যেটার উপর গোশ রাখা হয়। তারপর রাত হয়ে যাওয়ার কারণে সবাই বললো একটু কফি খাবো। তো এখানে কফির ব্যবস্থাও করে দিলাম, সবাই মিলে কফি খাচ্ছি হোমমেড। তারপর কফি খাওয়া শেষ প্রায়। তো আমরা এখন কি করব, এই যে কয়লাগুলো ঢেলে দিচ্ছে, তারপরই কয়লাগুলো ধরিয়ে দিতে হবে। তারপর ছোট ভাই কিছু লাকড়ি এনে এবং কিছু পাটকাঠি দিয়ে তারপরে আগুন ধরিয়ে দিচ্ছে। তো এভাবে আগুন ধরাতে হয়, এবং এর নিচে ফ্যান দিতে হয়। তো আমরা সেটাও দিয়ে দিচ্ছি, অলরেডি আমাদের কয়লাতে আগুন ধরে গিয়েছে। তো আর খুব বেশি দেরি করা যাবে না, অনেক রাত হয়ে গিয়েছে, কয়লাও সুন্দর মতন আগুন জ্বলে গেছে। তো এর উপরে জ্বালিয়ে দেওয়ার পরপরই আমরা কি করি, আমরা ম্যারিনেট করে রাখা যে গোশ সেগুলো এক এক করে দিতে থাকি।
তো গোশত দেওয়ার সময় আমরা ফ্যানটা বের করে রাখছিলাম, নাহলে হাতে প্রচুর পরিমাণ তাপ লাগে। তারপর ফ্যানটি চালিয়ে দিলাম, তো আমাদের কাজ শুরু। এই কয়লার আগুন খুব বেশি হলে পুড়ে যাবে, তো হালকা আঁচে রাখতে হবে এবং মাঝে মাঝে যে মশলাগুলো থাকে বেঁচে ওইগুলা একটা বিরাই দিয়ে সুন্দর মতন এর উপরে ব্রাশ করে দিতে হবে, যাতে এই মশলাগুলো ভিতরে পুড়তে পুড়তে যায় এবং যে সরিষার তেল দেওয়া আছে এটা গরম হয়ে ভিতরে প্রবেশ করবে গোশের মাঝে। এবং মাঝে মাঝে এই গোশগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে দুপাশে সুন্দর মতন পড়ে। অতঃপর আমাদের বারবিকিউ প্রায় হয়ে গিয়েছে। দেখেন সুন্দর একটি কালার দিয়েছে। আমি ফ্রেন্ডকে বললাম বেশিক্ষণ রাখা যাবে না, এখনই উঠিয়ে ফেল, নাহলে পুড়ে যাবে। তারপর একটি একটি করে সবগুলো আমরা এই বলে উঠিয়ে নিলাম। অত বড় বাজার থেকে নান রুটিও আনা হয়েছিল, তো সবাই যার যার মতন খাওয়া শুরু করে দিল। ছোট ভাই তো পেয়ে সেই খুশি, ঢাকা থেকে গ্রামে এসে নিজেদের হাতে তৈরি করা বারবিকিউ। তো আমাকে সাথে আমি কি করব, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, কিভাবে খাবো। তো আমি এক হাতে আপাতত একটা নিলাম, তারপর ফোনটা পাশে রেখে ইচ্ছা মতন খাওয়া শুরু করে দিলাম। কারণ আমি যদি ভিডিও করতে থাকি আর ওরা যদি খেতে শুরু করে, তো আমার ভাগেরটাও আমি পাবো না। তো পাশে ফোনটা রেখে ইচ্ছা মতন সবাই খাচ্ছিলাম। আসলে প্রচুর পরিমাণ মজা হয়েছিল, যদিও প্রায় 10টা 11টা বেজে গিয়েছিল এটা শেষ করতে করতে। তারপরও বাজার থেকে হালিম আনা হয়েছে, রুটি আনা হয়েছে, সব কিছু মিলিয়ে আমাদের খাবারটা খুবই টেস্টি হয়েছিল। তো আর আমাদের ভিডিওটা এখনই শেষ করতে হবে, কারণ ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো আমরা বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।